और जैसे कहते हैं ना, आउट ऑफ सिलेबस क्वेश्चंस आ गए। मजे से दुम्बे की तरह मारा है। जिस विकेट पे हमें 101 ही तेज बॉलर था जो 140 रेगुलर कर रहा था, और उसी ने 5 आउट किए। ना करें, आप एक बैलेंस टीम बनाएं। বাংলাদেশের কাছে প্রথম ওয়ানডেতে ভরা ডুবি হয়েছে পাকিস্তানের, আর তাতেই খেপে গেছেন মোহাম্মদ আমির। পাকিস্তান দলকে নাকি দুম্বার মতো পিটিয়েছে বাংলাদেশের ব্যাটাররা। মোহাম্মদ আমির বলেন, আমাদেরকে তো দুম্বার মতো মেরেছে। যেই উইকেটে আমরা 114 রান করতে হিমশিম খেয়েছি, সেখানে ওরা মাত্র 10-12 ওভারেই সেই রান তাড়া করে ফেলেছে। এটা হয় নাকি? মিরপুরের প্রথম ওয়ানডেতে বুধবার পাত্তাই পায়নি পাকিস্তান। সাবেক চ্যাম্পিয়নদের কোনো লড়াই করার সুযোগ দেয়নি টাইগাররা। র্যাঙ্কিং এর টপ 4 এর টিমটা হেরেছে ঠিক, তবে হারের ধরনও ছিল দৃষ্টিকটু। 50 ওভারের ম্যাচে 114 রানে অল আউট 30.5 ওভারে, যা মাত্র 16 ওভারেই পেরিয়ে যায় বাংলাদেশ। টাইগারদের এমন জয় হজম করতে পারছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। উল্লেখযোগ্য মোহাম্মদ আমির, সাবেক পাকিস্তানি এই তারকা পেসার দলের এমন শোচনীয় পরাজয়ের পর নিজ দেশের খেলোয়াড়দের রীতিমতো ধুয়ে দিয়েছেন। আমির বলেন, আমাদেরকে দুম্বার মতো করে মেরেছে। যেই উইকেটে আমরা 114 রান করতে হিমশিম খেয়েছি, সেখানে ওরা মাত্র অল্প ওভারেই সেই রান তাড়া করে ফেলেছে। এই সময় 5 উইকেট নিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেয়া টাইগার পেসার নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন মোহাম্মদ আমির। বলেন, নাহিদ রানা ও মেহেদী মিরাজ চমৎকার বল করেছে। বিশেষ করে নাহিদ, সে নিয়মিত 140 কিলোমিটারের বেশি গতিতে বল করতে পারে। আমাদের ব্যাটাররা গতি দেখলেই ভয় পায়, যা আজও দেখা গেছে। এরপরও পাকিস্তান দলের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আমির। বলেন, আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি। আমার ভয় হচ্ছে আমরা কি তবে সহযোগী দেশের মানে নেমে যাচ্ছি? এত বড় হারের পেছনে সিনিয়র ক্রিকেটার দলে না থাকাকে দায়ী করে আমির বলেন, সিনিয়রদের বাদ দিয়ে শুধু তরুণদের দিয়ে দল চলে না। তাদের সঠিক নির্দেশনার জন্য অভিজ্ঞ খেলোয়াড় প্রয়োজন। বাংলাদেশ দলের পরিকল্পনার প্রশংসা করে মোহাম্মদ আমির বলেন, বাংলাদেশ স্মার্টলি ক্রিকেট খেলেছে। আমরা ভেবেছিলাম টার্নিং উইকেট হবে, কিন্তু তারা পেস উইকেট বানিয়েছে। উইকেটে বাউন্স ছিল, যা পাকিস্তানের জন্য আউট অফ সিলেবাস প্রশ্ন। নাজমুস সাকিব, কালবেলা।